কাঠফাটা গরমে প্রাণ ওষ্ঠাগত। কবে কমবে গরম, এই একটাই প্রশ্ন বারবার মনে নাড়া দিচ্ছে। এরই মাঝে সুখবর দিচ্ছে হাওয়া অফিস, আগামী 7 দিন তাপপ্রবাহের কোথাও কোনো সম্ভাবনা নেই। আগে হ্যাঁ, তাপপ্রবাহের সম্ভাবনা নেই আগামী বেশ কয়েকটা দিন। পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে। এই খবর যখন আপনাদের সামনে তুলে ধরছি, মনে করে দেখুন 24 ঘন্টার আগেই বেশ বৃষ্টিপাত, ঝোড়ো হাওয়া এসব কিন্তু দেখা গিয়েছে কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকাগুলোতে। কোথাও আবার শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস আলিপুর হাওয়া অফিসের। একটি সিন্যাপটেক্স সিচুয়েশন রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে 9 কিলোমিটার উপরে। বিস্তৃত উত্তর পূর্ব বাংলাদেশে ছোট সাইক্লোনিক সিচুয়েশন রয়েছে। সেই সঙ্গে উত্তর দক্ষিণমুখী একটি ট্র্যাপ লাইন রয়েছে। তার ফলে পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলায় থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি থাকার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়া, বজ্রবিদ্যুৎও হবে এবং বৃষ্টিপাতও হবে। কলকাতার ক্ষেত্রে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সেই সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়া। এই বৃষ্টি 1 তারিখ পর্যন্ত চলবে। দমদমের ক্ষেত্রে আংশিক মেঘলা আকাশ, মডারেট থান্ডারস্টর্ম হওয়ার সম্ভাবনা রয়েছে। 2 তারিখ অবধি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রত্যেক দিনই। অর্থাৎ এই হাঁসফাঁস অবস্থা থেকে একটা স্বস্তির খবর কোথাও না কোথাও আলিপুর আবহাওয়া দপ্তর দিল। আমরা এবারে শোনাই আলিপুর আবহাওয়া দপ্তরের প্রাদেশিক অধিকর্তা সোমনাথ দত্ত তার আপডেটে কি জানাচ্ছেন, শুনুন। প্রথম কথা, আমার মনে হয় আজকে সর্বপ্রথম আমি আপনাদের বলছি যে আগামী 7 দিনে কোথাও কোনো হিট ওয়েভের কোনো সম্ভাবনা নেই। তারপরে হট অ্যান্ড হিউমিড ওয়েদারের কোনো সম্ভাবনা নেই। তবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে মডারেট থেকে সিভিয়ার থান্ডারস্টর্ম হওয়ার সম্ভাবনা আছে। তার সাথে গাস্টি উইন্ড এবং কোথাও শিলাবৃষ্টি এগুলো হওয়ার সম্ভাবনা আছে। এগুলোর পেছনে কারণটা হচ্ছে কিছু সিনপটিক সিস্টেম আছে। যেমন একটা হচ্ছে আপনার সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার ওপরে আপনার উত্তর পূর্ব বাংলাদেশে একটা ছোট সাইক্লোনিক সার্কুলেশন আছে, যেটা আপনার ওইটার জন্য কি হচ্ছে, লো লেভেল থেকে ময়েশ্চার টানছে। আর একটা হচ্ছে কি, যে সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 কিলোমিটার থেকে শুরু করে সমুদ্রপৃষ্ঠ থেকে 9.8 কিলোমিটার পর্যন্ত এই পুরো লেয়ারটাতে একটা উত্তর দক্ষিণ ওরিয়েন্টেড একটা ট্রাফ লাইন যেটাকে বলি আমরা, সেটা অনেক দক্ষিণ পর্যন্ত এটা রয়েছে আর, এবং 84 ডিগ্রি এবং 84 ডিগ্রি লংজিটিউডে এবং 19 ডিগ্রি নর্থ পর্যন্ত আছে। এবং তার ফলে মোটামুটি আমাদের পশ্চিমবঙ্গ ওই ট্রাফটার পূর্ব দিকে আছে। এবং আমাদের শাস্ত্র যেটা বলে, যেরকম ওপর লেভেলে যদি কোনো ট্রাফ থাকে তাহলে তার পূর্ব দিকের স্টেশনগুলোতে লো লেভেলে কি হয়, সিস্টেমগুলো অনেক সময় ডেভেলপ করা আর কি, কনভার্জেন্স বলি আমরা, মানে বাইরে থেকে হাওয়া আসবে, এসে এগুলো ওপরে। এই সমস্ত জিনিসগুলোই আপনার খুবই উপযোগী পশ্চিমবঙ্গের জেলাগুলিতে থান্ডারস্টর্ম ঘটানোর জন্য। মানে অ্যাজ এ রেজাল্ট অফ হুইচ আমাদের ফোরকাস্ট হচ্ছে আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে মডারেট টু সিভিয়ার থান্ডারস্টর্ম উইথ গাস্টি উইন্ডস, কোনো জেলায় কোথাও কোনো দিনে হেলস্টর্মেরও সম্ভাবনা আছে। ইন ডিটেলস হচ্ছে এইরকম। সর্বপ্রথম কলকাতাটা বলি, কারণ আপনারা কলকাতার জন্য খুবই সব থেকে বেশি কলকাতাতে যেমন আজকের ফোরকাস্ট হচ্ছে আংশিক ক্লাউডি এবং তার সাথে মডারেট থান্ডারস্টর্ম হওয়ার চান্স আছে বিকেলের দিকে। আগামীকাল বৃষ্টি এবং ঠান্ডা শাওয়ার হওয়ার সম্ভাবনা আছে, এবং তার সাথে বেশ স্ট্রং প্রবল আপনার গাস্টি উইন্ড, ঝোড়ো হাওয়া। আগামী পরশু সেদিনও তাই, রেন অর থান্ডার শাওয়ার, তার সাথে স্ট্রং গাস্টি উইন্ড। তারপরের দিন মানে আজকে হচ্ছে কত তারিখ, 28, 29, মানে ফার্স্ট মেতে আপনার থান্ডারস্টর্ম উইথ রেন, কোনো গাস্টি উইন্ডের নেই, ফোরকাস্ট নেই। 2nd মেতেও থান্ডারস্টর্ম উইথ রেন। 3rd মেতে জেনারেলি ক্লাউডি স্কাই, 1-2 স্পেল রেন অথবা থান্ডারস্টর্ম হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং তারপরের দিনও কিন্তু একই রকম, মোটামুটি জেনারেলি ক্লাউডি স্কাই, 1-2 স্পেল থান্ডারস্টর্ম
এবং রেন হওয়ার সম্ভাবনা আছে। 30 তারিখ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সঙ্গে ঝোড়ো হাওয়া বইছে। তবে উত্তরবঙ্গের কোনো জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়নি। 30 তারিখে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এই জেলাগুলিতে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকবে, সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। সোমনাথ দত্ত এ বিষয়ে কি জানিয়েছেন শোনাবো তার আপডেট। আগামীকাল কোথাও কমলা সতর্কবার্তা নেই, কিন্তু আগামীকাল পশ্চিমবঙ্গের সবকটি জেলাতেই আইসোলেটেড থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং তার সাথে ঝোড়ো হাওয়া। দক্ষিণবঙ্গের সবকটা জেলা মানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সবকটা জেলাতে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায় এবং উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলাতে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় বইবার সম্ভাবনা আছে এবং সবকটা জেলাতেই হলুদ সতর্কবার্তা দিয়ে রাখা হয়েছে আগামীকাল। এবার হচ্ছে আগামী পরশু দিন অর্থাৎ 30 তারিখে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের যে মেনলি পশ্চিমের জেলাগুলো, অবশ্য তার সাথে মুর্শিদাবাদ যোগ করতে হবে। পশ্চিমের জেলাগুলো বলতে আমি বলছি বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং তার সাথে মুর্শিদাবাদ এবং পূর্ব মেদিনীপুর। এই জেলাগুলিতে আপনার বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং তার সাথে ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় বইবার সম্ভাবনা রয়েছে। এবং উত্তরবঙ্গের 3টি জেলায়, যেগুলি হলো দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি, ওগুলিতেও বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় বইবার সম্ভাবনা আছে। এই জেলাগুলোতে সব হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। 30 তারিখ হলো। এবারে পয়লা মে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলাতে বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং তার সাথে ঝোড়ো হাওয়া 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায় বইবার সম্ভাবনা আছে এবং প্রত্যেকটি জেলাতেই হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের কোনো জেলাতে এরকম সতর্কবার্তা নেই পয়লা মেতে। 2রা মে পশ্চিমবঙ্গের সবকটি জেলাতেই দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং তার সাথে ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার অথবা কোথাও 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায় বইবার সম্ভাবনা আছে। 40 থেকে 50 কিলোমিটার বেগে যে ঝোড়ো হাওয়া, তার জন্য আমরা দক্ষিণবঙ্গের কয়েকটা জেলা আছে খালি, সেগুলো হলো সাউথ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হুগলি এবং উত্তর 24 পরগনা, মানে 2 24 পরগনা আর আপনার 2 মেদিনীপুর এবং হুগলি আর মালদা। উত্তরবঙ্গের হচ্ছে মালদা, দক্ষিণ দিনাজপুর এবং উত্তর দিনাজপুর। বাকি সব জেলাগুলিতে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা। এবার লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।